চীনের জাহাজগুলোর মাধ্যমে তাইওয়ানকে চারপাশ দিয়ে ঘিরতে রেখে পাকিস্তানের মনেও কিছু ধামাকা দেওয়ার ইচ্ছে জাগে। সেই জন্য পাকিস্তান ডান দিক বাদিক কিছু না দেখেই সোজা ভারতের সীমায় জাহাজ পাঠিয়ে দেয়। কিন্তু তারপর সেটাই হয় যেটা সর্বদা হয়ে এসছে, পাকিস্তান অপমানিত হয়ে সেখান থেকে পালাতে হয়। আপনাদের বলি, পাকিস্তানের নৌসেনার একটা যুদ্ধজাহাজ আলমগীর গুজরাটের উপকূলের কাছে ভারতীয় সীমায় ঢুকে পড়ে। পাকিস্তানের যুদ্ধজাহাজ আলমগীর যখনই ভারতের সমুদ্র সীমায় ঢোকে তো ইন্ডিয়ান কোস্ট গার্ডের সমুদ্র নজর রাখা বিমান ডর্নিয়া সেটা সন্ধান করে ফেলে। র্যাডারে পাকিস্তানি যুদ্ধজাহাজের সিগন্যাল পেতেই ইন্ডিয়ান কোস্ট গার্ড পাকিস্তানি যুদ্ধজাহাজকে নিয়ে সীমায় ফিরে আসার সতর্কতা দেয়। ইন্ডিয়ান কোস্ট গার্ডের প্রথম সতর্কতা পেতেই পাকিস্তানি যুদ্ধজাহাজ পুনরায় তাদের সীমার দিকে দৌড়ে পালায়। এখন পাকিস্তানের আলমগীর যুদ্ধজাহাজ বহু পুরনো আমলের, এর সময় প্রায় শেষ। আসলে এটা আমেরিকান নৌবাহিনীর অলিভার হ্যাজার্ড পেরি ক্লাসের ফ্রিগেট, যার নাম ছিল ইউএসএস ম্যাকেলনার্নি, যেটা আমেরিকার নৌবাহিনীর জন্য 1978 সালে লঞ্চ করা হয়। 2010 সালে আমেরিকা এটাকে অবসর দেওয়ার পর পাকিস্তান কম দামে এটাকে কিনে নেয় এবং 2011 সালের শুরুতে আলমগীর নামে সেটাকে পাকিস্তানের নৌসেনায় যুক্ত করে। এখন সেটাকেই মেরামত করে পাকিস্তান কোনোভাবে কাজ চালাচ্ছে। অর্থাৎ এখান থেকে আপনারা বুঝতেই পারছেন এর জন্য ভারতের বায়ুসেনা নৌসেনার প্রয়োজন নেই, কোস্ট গার্ডের একটা বিমানই যথেষ্ট। সেই জন্য আলমগীর যুদ্ধজাহাজের মজুদ পাকিস্তানের গুরুদেরের আন্দাজ হয়ে গেছিল যদি তারা আর একটা মুহূর্ত ভারতের সীমায় থাকে তাহলে তাদের ওখানে ধ্বংস করা হবে। আপনাদের বলি, চীন তাইওয়ান বিবাদের জন্য আগে থেকেই ভারতীয় বায়ুসেনা হাই অ্যালার্টে রয়েছে, কিন্তু তা সত্ত্বেও পাকিস্তানি নৌসেনা ভারতকে উস্কানোর চেষ্টা করেছে। পাকিস্তানের অদ্ভুত কার্যকলাপ একটা নতুন বিবাদ সৃষ্টি করতে পারত, কিন্তু ভারতের তরফ থেকে সেটাকে শান্তিপূর্ণভাবে কন্ট্রোল করা হয়। আপনাদের জানানোর জন্য বলি, পাকিস্তান আগেও এমন কার্যকলাপ করেছে। অনেকবার পাকিস্তানের যুদ্ধজাহাজ ভারতীয় সীমায় ঢুকেছে, ওই সময়ও ভারত পাকিস্তানের মনস্কামনায় জল ঢেলে দিয়েছিল। মানে ভাবতে অবাক লাগে, পাকিস্তান নাকি এগুলোর দমে ভারতকে ধমকায়, যাদের জন্য ইন্ডিয়ান কোস্ট গার্ডই যথেষ্ট। তো বন্ধুরা, এই নিয়ে আপনাদের কি মতামত নিচে কমেন্টে অবশ্যই জানান।